কেন হচ্ছে ব্যথাগুলা? আমরা যদি ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচ থেকে দেখি, আপনার ডায়াগনোস ছাড়া আমরা বুঝতে পারি যে কোন কোন অ্যাভিনিউ থেকে আসতে পারে। দেখুন, আমরা যখন খাবার খাই, যদি আমাদের খাবারটা হজম না হয়, যদি লিকি গাট থাকে, তখন আনডাইজেস্টেড খাবারগুলো একদিকে যেমন ব্যাড বা অপরচুনিস্ট প্যাথোজেনের জন্য খাবার হয়, অন্যদিকে আনডাইজেস্টেড প্রোটিনগুলো আমাদের সমস্ত ব্লাড স্ট্রিমের মাধ্যমে অর্গান সিস্টেমে ছড়িয়ে পড়ে এবং তখন বিভিন্ন জায়গায় জমে পেইনগুলো হয়। তখন অটো ইমিউন মানে আপনার ইমিউন সিস্টেম আপনার বিভিন্ন টিস্যু জয়েন্টসের বিরুদ্ধে অ্যাটাক করে, তখন এই পেইনগুলো হয় এবং সব ধরনের টিস্যু আপনার জয়েন্ট এবং স্পাইন এবং নার্ভ সব কিছু অ্যাটাক করে। এটাকে আমরা ফাইব্রোমাইলজিয়া, একটু জয়েন্টে ব্যথা হলে এটা হচ্ছে যে আপনার রিউমেটয়েড আর্থ্রাইটিস। তো এই ধরনের অটোইমিউনগুলো তিনটা রোগ কাছাকাছি, ফাইব্রোমাইলজিয়া, লুপাস এবং রিউমেটয়েড আর্থ্রাইটিস, এইগুলো কোনো একটা থাকলে বা তিনটে থাকলে তখন এই পেনগুলো হয়। ওই যেটা বলেছিলাম আগেই, আপনার দীর্ঘস্থায়ী মেটাবলিক ডিসফাংশন থেকে লিকি গাট হয়। আর যখন অপরচুনিটি ব্যাকটেরিয়া বেড়ে যায়, তখন তারাও লিকি গাট ভেদ করে আপনার বিভিন্ন জয়েন্টে এখানে গাউট হয়, এখানে অ্যাকিউট পেইন কন্ডিশন চলে আসে, কনস্ট্যান্ট পেইন আসে। তাহলে এই পেইন দুইটা কারণ বলছি, একটা হচ্ছে মেটাবলিক, একটা হচ্ছে যে আপনার খাবার ছড়িয়ে পড়া আনডাইজেস্টেড খাবার, একটা হচ্ছে অপরচুনিটি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়া। তাহলে এটা রুট কোথায়? রুট হচ্ছে আমাদের যে কোনো খাবার হজমের জন্য আমাদের শরীরে যে ট্রিলিয়ন্স ব্যাকটেরিয়া কাজ করে এবং 5,500 এনজাইম কাজ করে, এগুলো আসে আমাদের মূলত প্যানক্রিয়াস, লিভার এবং ইন্টেস্টাইনাল লেয়ার থেকে। তো যখনই এই অর্গানগুলো উইক হয়, তখন ডাইজেস্টিভ এনজাইম সিক্রিয়েট হওয়াটা কমে যায়, তখন খাবার পুরো ডাইজেস্ট হয় না। তো আপনি যদি টেম্পোরারিলি একটু অ্যানিম্যাল ফ্যাট, যেটা আমাদের শরীরে দীর্ঘক্ষণ লাগে হজম হতে, এবং এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে যে কোনো খাবারকে যখন আমরা খাই, এটা প্রায় 30 থেকে 35 ফিট লম্বা পথ পাড়ি দিতে হয়। এই পথে যদি এনজাইম কম হবে, আপনি এই মোস্টলি অ্যানিম্যাল ফ্যাটগুলোর জন্য যে লাইপেজ বা প্রোটিনস প্রয়োজন, এগুলো ঠিকমতো সিক্রেট হয় না। কিন্তু ভেজিটেবল এবং ফ্রুটস যেটা সবচেয়ে ব্লেসিং হচ্ছে যে এগুলো সহজে হজম হয়, এগুলোর মধ্যে বাই ডিফল্ট আপনার এনজাইম এবং ফাইবার থাকে। তো আপনি ভেজিটেবল ফ্রুটস বেস খাবারটা খান, সাদা ভাতটা খাই আপনি ব্রাউন রাইসটা খান যার মধ্যে ফাইবার আছে, ঢেঁকি চালের মধ্যে ফাইবার, গ্রেন, অ্যান্টিঅক্সিডেন্ট, ভাইটামিন সবই থাকে, ঢেঁকি চালটা খান, তাহলে আপনার হজম হবে। অ্যানিমাল ফ্যাটটা টেম্পোরারি অ্যাভয়েড করেন, এক্সারসাইজ এখানে অ্যাড করতে হবে। যদি আপনার অবশ্যই এখানে এএনএ টেস্ট করাবেন এবং আর এই টেস্টগুলো করাবেন কোনো অটোইমিউন ডিজিজগুলো আছে কিনা। এটার জন্য আপনি ডক্টরের যে ট্রিটমেন্ট এটা কন্টিনিউ করবেন। এর পাশাপাশি যদি ডাইজেশনটা ভালো করেন, যেটা বলছি যে একটা সময় ফাস্টিং করবেন। ফাস্টিং করলে কী হয়, পুরো সিস্টেমটা রিজেনারেট হয়। তাহলে ফাস্টিং, প্ল্যান্ট বেসড ডায়েট, এক্সারসাইজ, এটা হচ্ছে 3টা লাইফস্টাইল মডিফিকেশন আপনি করবেন। এর মধ্যে খাবারের মধ্যে কিছু জিনিস অ্যাড করতে পারেন, যেটা অ্যাপল সাইডার ভিনেগার। যে কোনো খাবার হজমের জন্য আমাদের পিএইচটা 2 এর মধ্যে থাকলে ভালো।